আজকে আমি রান্না করব পালং শাকের সবজি তরকারি। এখানে পালং শাকগুলো দেখুন পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে সবজি কেটে নিয়েছি হচ্ছে পটল, আলু, বেগুন আর ফুলকপি আর মূলো। আর এখানে এই সবজি রান্না করার জন্য আমি মশলা নিয়েছি আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো দেখতে থাকুন আমি কিভাবে পালং শাকের সবজি তরকারি রান্না করি। ফোড়নে দিয়েছি গোটা জিরে, এখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেবে। সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিবে। পালং শাক দিয়ে সবজিগুলো আবার ভেজে নেবে। বেটে রাখা আদা, জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিবে, দিয়ে ভালো করে কষায় নেবে। শাক দিয়ে সবজি ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিবে। দেখুন শাকগুলো কত সুন্দর গলে গেছে, বেগুনও গলে গেছে। অল্প পরিমাণ জল দিবে। তরকারি ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে তরকারি আরেকটু ফুটাই নেবে। দেখুন পালং শাকের ঝোল তরকারি হয়ে গেছে, এখন আমি নেমে নিব। কত সুন্দর হয়েছে দেখুন।